হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম কারণ আমরা যাচ্ছিলাম আজকে ঘুরতে। আর হ্যাঁ, তোমরা তো আই থিঙ্ক বুঝতেই পারছো যে আমরা কোথায় যাব। আর দেখো এদিকে 6টা 5 নাগাদ বাজছিল। আর হ্যাঁ, আজকে আমরা কে কে যাবো সেটা তো বলতে ভুলেই গেছি। আজকে আমি আর অর্ণবী শুধু যাব। আর এদিকে দেখো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম কারণ ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর থ্যাংক গড কি আজকে ওয়েদারটা একটু ভালো আছে, না হলে প্রত্যেকটা দিন তো বৃষ্টি আর বৃষ্টি চলছিল। কিছুদিন ধরে এতটা পরিমাণে বৃষ্টি ছিল যে কোথাও বাড়ানোর উপায় ছিল না। সো যাই হোক, আজকে ওয়েদারটা তাও একটু ভালো ছিল। আর এদিকে দেখো আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে তেল ভরানোর জন্য। আমরা তেল ভরিয়ে আবার রওনা দিলাম। আর সত্যি বলতে গেলে আমাদের আগে থেকে কিছুই ডিসাইড করা ছিল না যে কোথায় যাব আর না যাব। বাস আমরা এতটুকুই জানতাম যে কোথাও তো একটা যাব। আর এদিকে দেখো কত চা পাতির বাগান ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমরা যেতে যেতে শেষমেশ ডিসাইড করলাম যে আমরা রংটং যাব। আর এদিকে আমার চুলগুলো পুরো উঠছিল আর জট লেগে যাচ্ছিল কারণ আমি চুলটাকে বেঁধে আসতে ভুলে গেছিলাম। সো যেহেতু চুলটা বেঁধে আসতে ভুলে গেছি তো কিছু করার নেই। আর এদিকে দেখো আমরা যাচ্ছিলাম। আর এদিকে রাস্তাগুলো কতটা পরিমাণে ক্লিন দেখতেই পারছো। আর সকালে ঘুরতে আসার না মজাটাই আলাদা, কারণ একদম মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। আর এইদিকে দেখো, এদিকে আমি একটু পোজ দিতে যাচ্ছিলাম। আর এদিকে দেখো আমি হেলমেট পরে নিয়েছিলাম কারণ সামনে ট্রাফিক থাকতে পারে। সো এর জন্য আমি হেলমেটটা পরে নিয়েছিলাম। আর হেলমেটটা পরে আমাকে ছোট পরিমাণে বাজে লাগছিল আমি জানি, বাট কিছু করার নেই। পুলিশগুলো থেকে বাঁচার জন্য তো একটু হেলমেটটা পরতেই হবে। আর এদিকে দেখো টিপি করে বৃষ্টি শুরু হচ্ছিল। আর এদিকে বাড়ি থেকে আসার সময় কোনো বৃষ্টি ছিল না, আর এখানে এসে দেখি বৃষ্টি পড়ছে। সত্যি বলতে গেলে খারাপ লাগছিল না, কারণ পাহাড়ের মধ্যে বৃষ্টি ওয়েদার ভালোই লাগছিল। আর এদিকে দেখো আমরা বৃষ্টিটাকে একটু ইগনোর করে পাহাড়ের সৌন্দর্যটাকে দেখতে দেখতে রংটংয়ের দিকে যাচ্ছিলাম। আর এদিকে দেখো আমরা যত রংটংয়ের দিকে যাচ্ছিলাম তত আরো কুয়াশাটা বাড়ছিল, প্রচন্ড পরিমাণে কুয়াশা ছিল। আর আমরা প্রকৃতিটাকে উপভোগ করতে করতেই রংটংয়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এদিকের ভিউটা দেখো কতটা পরিমাণে সুন্দর লাগছিল। আসলে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, এর জন্যই মনে হয় এত পরিমাণে ফগ ছিল। আর এদিকে দেখো আমি ভিজে পুরো চুলটুলগুলো একদম অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ ছিল। আর সামনের রাস্তাটা দেখো কতটা পরিমাণে সুন্দর ছিল, এত ফগ ছিল যে ক্যামেরাটাও ব্লার হয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো আমরা একটা ভুতুড়া টাইপের জায়গায় চলে এসেছিলাম। এর আগের দিনে রিলসে তোমরা দেখতেই পেয়েছিলে আশা করি এই জায়গাটাকে। আসলে এই জায়গাটা আমার প্রচন্ড পরিমাণে ভুতুড়া টাইপের লাগছিল। আমি জানি না আদেও এটা হলো হন্টেড প্লেস কি না, বাট আসলে আমি সকালে এসেছিলাম তো আর প্রচন্ড পরিমাণে ফগ ছিল, সো একটু ওরকমই হন্টেড টাইপেরই লাগছিল। তার থেকে বড় ব্যাপার বৃষ্টি পড়ছিল, তো তার জন্য এখানে প্রচন্ড পরিমাণে পোকামাকড় ছিল। আসলে আমি ভূতকে অতটা ভয় পাই না যতটা আমি পোকামাকড়কে ভয় পাই। আর এদিকে আমি আতঙ্কে এগিয়ে যাচ্ছিলাম। আর দেখো এদিকে আমি ভিজে আমার চুলগুলো পুরো একদম মনে হচ্ছে স্নান করে উঠছি এরকম মনে হচ্ছে চুলগুলো দেখে। আর এদিকে আমি কিছু একটা বলছিলাম, আমার অতটা মনে নেই আমি কি বলছিলাম, আমি একটা কিছু জিজ্ঞেস করছিলাম এখানে। আর এই জায়গাটাতে না প্রচন্ড পরিমাণে শুয়োপোকা ছিল। আসলে মনে হয় গরমকালে এই শুয়োপোকাগুলো থাকে না, বর্ষাকাল দেখে এই শুয়োপোকাগুলো আছে। সো যাই হোক, আমার প্রচন্ড ভয় লাগে, সো তার জন্য আমি একটু দেখে হাঁটছিলাম এদিকে। তাও যাই হোক, জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল। আর এদিকে দেখো, এদিকে আমি চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেন ওখান থেকে বার হবার সাথে সাথেই প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল, দেখতে পাচ্ছি আমি দাঁড়িয়েছিলাম। দেন আমরা বুঝে গেছিলাম যে বৃষ্টিটা কিছুতেই কমবে না, সো বার হয়ে গেছিলাম আমরা আবারও। কারণ আমরা যদি ওখানে বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকতাম তাহলে আমাদের আর কোথাও যাওয়া হতো না। সো তার জন্য আমরা ওখান থেকে বার হয়ে গেছিলাম। এদিকে দেখো ভিজতে আমরা যাচ্ছিলাম আবারও। আমরা এই বৃষ্টিতে একবার ভিজছি একবার শুকোচ্ছি, এই চলছে। দেন আমরা ওখান থেকে একটা ধাবা টাইপের দোকানে চলে আসছিলাম। আর এখানে এসে পড়ছিল আমাদের চা। আসলে পাহাড়ের সাথে চা আর মোমোর কম্বিনেশনটাই আলাদা। আর দেখো মোমোর কথা বলতেই চলে আসলো আমাদের মোমো। আসলে মোমোটা দেখতে যতটা টেস্টি ছিল খেতেও অতটাই টেস্টি ছিল। পাহাড়ে অনেক জায়গারই মোমো আছে যেটাতে মোটা লেয়ার থাকে আর জুসি থাকে না, বাট এই মোমোটা প্রচন্ড পরিমাণে জুসি ছিল। আর দেখো আমরা খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে খেতেই আমাদের আবারও প্ল্যান হয়ে গেল কার্শিয়াং যাওয়ার। আর দেখো প্রচন্ড মেঘ করেছিল আকাশটাতে। আমি শুধু ভাবছিলাম যে আবারও যাতে জোরে বৃষ্টি না পড়া শুরু হয়ে যায়, কারণ কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থামছিল। আর তোমরা জাস্ট এদিকে ভিউটা দেখো কতটা পরিমাণে সুন্দর লাগছিল। এদিকে আমরা গল্প করতে কার্শিয়াং এর দিকে যাচ্ছিলাম। আমরা এখন যেখানে ছিলাম সেখান থেকে কার্শিয়াং প্রায় তাও 30 কিলোমিটার ছিল। দেন আমরা ভাবলাম যে এই জায়গাটাতে কিছুক্ষণ দাঁড়াবো, ফটো তুলবো, কারণ আমার এখনো একটাও ফটো তোলা হয়নি। কারণ পাহাড়ে এসে যদি ফটোই না তুলি তাহলে আর কি করলাম। আর এদিকে দেখো আমি আস্তে এগিয়ে যাচ্ছিলাম। আর হ্যাঁ গাইজ, আমাকে এই জায়গাটাতে একটু ইগনোর করো, কারণ আমি জানি আমাকে বাজে লাগছিল। আর এদিকে দেখো, এদিকে আমি বলছিলাম ওকে যে একটা স্লো মোশন ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। সো তোমরা দেখো এই স্লো মোশন ভিডিওটা।
আর কেমন হয়েছে সেটাও একটু জানিও। আমি জানি সেরকম ভালো হয়নি, তারপরেও আমি এই স্লোমোটাতে কোনো ধরনের মিউজিক অ্যাড করিনি, কারণ কপিরাইট দিয়ে দিতে পারে। সো তার জন্য আমি আর মিউজিক অ্যাড করিনি। আর এদিকে ভিউগুলো দেখো কতটা পরিমাণে সুন্দর। আমার সাথে তোমরা একটু ভিউটাকে এনজয় করো। उड़ के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ हवाले दूर दूर लोग बाग मीलों दूर ये बातियां फिर धुआं धुआं तक हर बदली चली आती है छूने। দেন আমরা যাওয়ার পথে দেখি রাস্তা বন্ধ। আমাদের মনটা একদমই ভেঙে গেল, কারণ আর মাত্র 10 কিলোমিটার বাকি ছিল কার্শিয়াং যেতে। আর এদিকে দেখো একটা কত সুন্দর ওয়াটারফলও ছিল। এদিকে রাস্তাটা প্রচন্ড পরিমাণে কাদা কাদা ছিল। আসলে বৃষ্টির কারণে রাস্তাটা পুরোটাই ভেঙে গেছিল, এই জন্যই রাস্তাটাকে ব্লক করে দেওয়া হয়েছিল। আর এদিকে আমি বলছিলাম কোন জায়গাটাতে রাস্তা ভাঙছে। সো কিছু করার নেই, যেহেতু রাস্তাটা পুরোটাই ভেঙে গেছে। সো যেতে তো আর পারবো না, কোনো ব্যাপার না, আবারও অন্য কোনো একদিন আসবো যখন রাস্তাটা ঠিক হয়ে যাবে। আসলে আমরা যদি মেন রোড হয়ে যেতাম তো আই থিঙ্ক আমরা কার্শিয়াংয়ে চলে যেতে পারতাম, ওখানে রাস্তা ভাঙা থাকতো না। আসলে আমরা এদিকে এসেছিলাম কারণ হলো অর্ণব লাইসেন্সটা আনতে ভুলে গেছিল। আসলে যদি আমরা মেন রোড দিয়ে যেতাম তো ওখানে ট্রাফিক থাকতো, আর লাইসেন্স যেহেতু আনতে ভুলে গেছে তো পুলিশ তো ধরতো। তো এর জন্যই আমরা এদিকে গেছিলাম। আর এই দিকটাতে দেখো দ্বিতীয়তে কবরস্থান ছিল। আসলে অর্ণবের হাতটা প্রচন্ড ব্যথা হয়ে গেছিল, কারণ অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিল। তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমরা জানতাম না যে এই জায়গাটাতে কবরস্থান ছিল, আসলে বোঝা যাচ্ছিল না। দেন আমরা ওখান থেকে রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সো আজকে ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। টাটা।